আচ্ছা, তারপরে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের জাস্ট বই থেকে পড়তে হবে। ডিএনএ ম্যাপিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, জিন ম্যাপিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। মেশিন লার্নিং হচ্ছে তোমার, এটা হচ্ছে অন্য একটা সেক্টর। এখানে হচ্ছে আসলে বায়ো ইনফরমেটিক্স কাজে লাগে না আর কি। তো এটা হচ্ছে তোমাদের বই থেকে আমি একটা রেফারেন্স দিয়ে দেই। তাহলে আমরা এই যে এখান থেকে এটার দেখতে পারি যে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার, বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার হচ্ছে এই যে এছাড়াও মলিকুলার মেডিসিন, তারপর হচ্ছে জিন থেরাপি, ঔষধ তৈরিতে, বর্জ্য পরিষ্কারকরণে, জলবায়ুর পরিবর্তনে, তারপর হচ্ছে বিকল্প শক্তির উৎস, তারপরে হচ্ছে এই যে ডিএনএ ম্যাপিং বা অ্যানালাইসিস, তারপর হচ্ছে জিন ফাইন্ডিং। এগুলো তোমরা একটু মনে রাখবা। তাহলে এখানে আসলে মেশিন লার্নিং অন্য একটা সেক্টরের এখানে হচ্ছে মেশিন লার্নিং লাগে না। তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে ডিএনএ ম্যাপিং আর একটা হচ্ছে জিন ফাইন্ডিং। ওকে, তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে ক। আচ্ছা, তারপরে এখানে দেখো